নমস্কার সবাইকে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। কারেন্ট অ্যাফেয়ার্স 2020 ত্রিপুরা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট অলরেডি আপলোড করা হয়েছে চ্যানেলে। তো এই দুটো ভিডিও দেখে নিলে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলি জেনে নেওয়া যাবে এবং যেগুলি পরীক্ষাতে আসার অনেক সম্ভাবনা রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের এই সেকেন্ড পার্ট ভিডিওটি। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 পার্ট 2 এর প্রথম যে ইনফরমেশনটি সেটি হলো ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশন, অর্থাৎ ত্রিপুরাতে এবার বিধানসভা নির্বাচন হয়েছে। তো এই বিধানসভা নির্বাচনের খুঁটিনাটি তথ্যগুলি দেখে নিই। 13th assembly election were held on 16th February 2023 and result were declared on 2nd March 2023. Vote turnout 89.95% of total 60 seats. অর্থাৎ ত্রিপুরাতে এবার ত্রয়োদশ বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে কবে? 16 ফেব্রুয়ারি 2023 ইংরেজিতে, এবং এই বিধানসভা নির্বাচনের রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে 2nd মার্চ 2023-এ। আর ভোট পার্সেন্টেজ যেটা, অর্থাৎ ভোট যা কাউন্ট হয়েছে তার পার্সেন্টেজ হলো প্রায় 90%, অর্থাৎ 89.95%। এবং টোটাল অ্যাসেম্বলি সিট ত্রিপুরাতে কতটি? এগুলি হলো 60টি অ্যাসেম্বলি সিট রয়েছে। এই 60 অ্যাসেম্বলি সিটের মধ্যে ত্রিপুরাতে 20 সিট রিজার্ভ রয়েছে এসটিদের জন্য, এবং 10 সিট রয়েছে এসসি রিজার্ভ, এবং 30 সিট রয়েছে আনরিজার্ভড। তো রেজাল্ট, এই অ্যাসেম্বলি ইলেকশনের রেজাল্ট কি হয়েছে? এনডিএ জিতেছে কত? 33 সিট। এনডিএ ওন 33 সিট। এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এর মধ্যে রয়েছে কোন কোন পার্টি? বিজেপি 32 সিট এবং আইপিএফটি 1 সিট। এই এনডিএ টোটাল সিট সংখ্যা হলো 33 সিট। এবং এসডিএফ ওন 14 সিট। এসডিএফ বলতে এখানে সেকুলার ডেমোক্রেটিক পার্টি। তো এখানে সেকুলার ডেমোক্রেটিক পার্টি বলতে কোন কোন পার্টি রয়েছে? সিপিআইএম 11 এবং আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রয়েছে 3। এই হলো এসডিএফ, টোটাল 14 সিট জিতেছে। এবং অন্যান্যদের মধ্যে রয়েছে 13 সিট জিতেছে টিএমপি, অর্থাৎ ত্রিপুরামতা পার্টি। এই ত্রিপুরামতা পার্টির অ্যাসেম্বলি ইলেকশন এবার প্রথম কন্টেস্ট করেছে ওরা, ডেবিউট ইলেকশন এদের। তো এরা প্রথমেই ইলেকশনে পার্টিসিপেট করে 13টি সিট জিতে নিয়েছে। আর ত্রিপুরা ফার্স্ট অ্যাসেম্বলি ইলেকশন বা অ্যাসেম্বলি পিরিয়ড যেটা, এটা হলো 1 জুলাই 1963 থেকে 12 জানুয়ারি 1967। অর্থাৎ ত্রিপুরা ফার্স্ট অ্যাসেম্বলি কবে সেট আপ হয়েছে? 1 জুলাই 1963। তো ত্রিপুরার ফার্স্ট চিফ মিনিস্টার কে? ত্রিপুরা ফার্স্ট চিফ মিনিস্টার হয়েছেন শচীন্দ্রলাল সিনহা। তো এবার দেখা যাক এই ত্রয়োদশ অ্যাসেম্বলি ইলেকশনের কিছু খুঁটিনাটি। বর্তমানে ত্রিপুরার গভর্নর রয়েছেন ইন্দ্রসেনা রেড্ডি। তিনি ত্রিপুরার 20th গভর্নর, অর্থাৎ ত্রিপুরার 20তম গভর্নর হয়েছেন এই ইন্দ্রসেনা রেড্ডি। এবং তিনি কোথাকার লোক? তিনি হলেন তেলেঙ্গানার লোক। স্পিকার অফ ত্রিপুরা, বর্তমান ত্রিপুরার স্পিকার কে রয়েছেন? উনি হলেন বিশ্ববন্ধু সেন। এবং ডেপুটি স্পিকার অফ ত্রিপুরা, ডেপুটি স্পিকার রয়েছেন রামপ্রসাদ পাল। লিডার অফ দ্য হাউস, অর্থাৎ যিনি চিফ মিনিস্টার, লিডার অফ দ্য হাউস সবসময় চিফ মিনিস্টার হয়ে থাকেন, উনি হলেন প্রফেসর ডক্টর মানিক সাহা। লিডার অফ দ্য অপোজিশন, উনি হলেন অনিমেষ দেববর্মা। উনি কোন পার্টি থেকে? উনি হয়েছেন ত্রিপুরামতা পার্টি থেকে। তো এই হলো ত্রিপুরার অ্যাসেম্বলি ইলেকশনের কিছু খুঁটিনাটি। নেক্সট, Tripura cabinet has switched to a paperless system in accordance with PM Digital India program. অর্থাৎ ত্রিপুরা ক্যাবিনেট প্রাইম মিনিস্টারের যে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম রয়েছে তার অনুকরণে ত্রিপুরার ক্যাবিনেট এবার থেকে পেপারলেস হয়ে যাবে, অর্থাৎ পুরোটাই ডিজিটাল প্রসেসে হবে। কোনো পেপার ইউজ করা হবে না কোনো অফিসিয়াল কাজকর্মে, পুরোটাই ডিজিটাল হয়ে যাচ্ছে। তো এটা পিএম ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অনুকরণে হচ্ছে। নেক্সট, 20th গভর্নর অফ ত্রিপুরা ইজ ইন্দ্রসেনা রেড্ডি। আমি আগেই বলেছি ত্রিপুরার বর্তমান গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি ত্রিপুরার 20তম গভর্নর। উনি কোথাকার? উনি তেলেঙ্গানার লোক। নেক্সট, on 2nd October 2023, Satyaram Riang, a Padma awardee and Hojagiri exponent from Tripura, passed away at the age of 80. ত্রিপুরা স্বনামধন্য পদ্মশ্রী বিজেতা এবং হোজাগিরি এক্সপোনেন্ট ত্রিপুরার সত্যরাম রিয়াং, উনি এই 2nd অক্টোবর 2020 তে মারা গিয়েছেন।
কারেন্ট অ্যাফেয়ার্স 2020 তে ফার্স্ট পার্টে আমি আরো দুজন স্বনামধন্য ব্যক্তির কথা বলেছিলাম যিনি 2000 ওনারা 2023 মারা গেছেন। একজন হলেন ফার্স্ট পদ্মশ্রী অ্যাওয়ার্ডি ফ্রম ত্রিপুরা হিমাংশু মোহন চৌধুরী এবং অন্যজন হলেন ককবরক পোয়েট এবং ভারত ভাষা সম্মান উইনার ফ্রম সাহিত্য একাডেমি চন্দ্রকান্ত মুরা সিং। আর এবার হলো সত্যরাম রিয়াং। তো তোমরা এগুলি ভালো করে দেখে নেবে। নেক্সট, গুমতি ডিস্ট্রিক্ট is one of the 11 districts chosen to house the largest grain storage facility in India। অর্থাৎ ভারতের খাদ্যদানা মজুত করার যে বিশাল ভান্ডার নির্মাণ করার পরিকল্পনা রয়েছে পুরো ইন্ডিয়াতে 11টি জেলাতে, এর মধ্যে একটি আমাদের ত্রিপুরার গুমতি ডিস্ট্রিক্টে পড়ছে। তো এই গুমতি ডিস্ট্রিক্টের কোথায় এই ভান্ডার নির্মিত হবে? সেটি কিলপাড়া উদয়পুরের কিলপাড়াতে এটি নির্মিত হবে। এটি আমাদের ত্রিপুরার জন্য খুবই একটি গর্বের বিষয় যে পুরো ভারতের 11টি জেলার মধ্যে একটি আমাদের গুমতি ডিস্ট্রিক্টে এই বড় গ্রিন স্টোরেজ ফ্যাসিলিটিটি নির্মিত হচ্ছে। নেক্সট, ত্রিপুরা's ফার্স্ট নার্সিং কলেজ এট IGM বিল্ডিং কমপ্লেক্স স্টার্টেড জার্নি। অর্থাৎ ত্রিপুরাতে এতদিন শুধু প্রাইভেট নার্সিং কলেজ ছিল, অর্থাৎ বিএসসি নার্সিং এইগুলো পড়ার জন্য শুধু ত্রিপুরাতে প্রাইভেট নার্সিং কলেজ ছিল। এবার থেকে ত্রিপুরাতে সরকারি নার্সিং কলেজ হচ্ছে। এটা কোথায় হচ্ছে? IGM বিল্ডিং এর 8th ফ্লোরে, অর্থাৎ IGM বিল্ডিং কমপ্লেক্সে এই ত্রিপুরা নার্সিং কলেজটি নির্মিত হচ্ছে। এই IGM বিল্ডিং বা IGM হসপিটালের পুরনো নাম কি? এই IGM হসপিটালের পুরনো নাম হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল। তো নেক্সট দেখা যাক। নেক্সট হলো ত্রিপুরা থেকে অর্থাৎ অরিত্র রয় ফ্রম ত্রিপুরা বিকামস দ্য ফার্স্ট স্টেট পারসন টু ক্লাইম্ব মাউন্ট কিলিমাঞ্জারো ইন আফ্রিকা অ্যান্ড মাউন্ট এলব্রাস ইন ইউরোপ। অর্থাৎ ত্রিপুরা থেকে প্রথম কোনো কেউ যে অরিত্র রয় বলে যিনি, উনি আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো এবং ইউরোপের মাউন্ট এলব্রাস দুটি পর্বতশ্রেণী আরোহণ করেছেন। তিনি ত্রিপুরা থেকে প্রথম ব্যক্তি অরিত্র রয়। তো কারেন্ট অ্যাফেয়ার্স 2020 যা ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন এতটুকুই। তো তোমরা দুটি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটি ভিডিও ভালো করে দেখে নেবে। এখান থেকে আগামী পরীক্ষাগুলিতে আসার অনেক প্রশ্ন সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাইকে।